اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো এখানে আমাদের আলোচনা হচ্ছে কিয়াস বিশুদ্ধ হওয়ার যে শর্তাবলী। এই 5টা শর্ত আছে, তার মধ্যে আমরা ইতিমধ্যে 3টা আলোচনা করছি। 3টা কি কি? একটা হচ্ছে যে কিয়াসটি নসের মোকাবেলায় না হওয়া, আর একটা হচ্ছে কিয়াসের যে হুকুমটা সাব্যস্ত করব এটার দ্বারা নসের দ্বারা সাব্যস্তকৃত হুকুম পরিবর্তন হতে পারবে না। আর কিয়াসটার অর্থাৎ যার উপর মুকিস আলাই করবো, মুকিস আলাই যার, ওটার ইল্লতটা কি? আকল তসলিম করতে হবে, মালা ইউকাল হতে পারবে না। 4th নাম্বার আমরা আজকে আলোচনা হবে যে যে আমি যে মুকিস আলাই থেকে যে ইল্লতটা কিয়াসের মুকিসের মধ্যে ধরবো, ওই ইল্লতটা কোন শরঈ হুকুম সাব্যস্ত করার জন্য হতে হবে, কোন লুগাবি অর্থাৎ লুগাতান তাসবিহ দেওয়ার জন্য নয়। সেটা এমন ভাবে নিতে হবে যাতে এটার মাধ্যমে কি শরঈ হুকুম সাব্যস্ত হয়। মানে শাব্দিক ভাবে মিল থাকলে, আমার মানে ওই শাব্দিক অর্থটা মিল থাকলে এই আরেক জায়গায় যদি ওই সেম অর্থটা থাকে তাহলে ওই বিধানটা এখানে নিয়ে আসে। কি বলছি বুঝছো? শাব্দিক নয়, অথচ এটা হুকমে শরঈ নয়। কি বলছি বুঝছো? না, তুমি আরো দেখবা এমনি এখানে মেসাল, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে একটা মেসাল দেওয়া হয়েছে খমরের ব্যাপারে। অর্থাৎ আমরা তো জানি খমর কি, যেটা আঙ্গুর থেকে চিবানো হয় এবং সেটা রাখানো হয় কয়েকদিন, তারপরে এটার মধ্যে একটা নেশাওয়ার অর্থাৎ নেশা তৈরি হয়, ঠিক আছে না? তো নেশা তৈরি হওয়ার পরে অর্থাৎ যেটা আকলকে কি করে, লোপ করে, এটা হচ্ছে কি খমর। এমন ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছে অন্যান্য ফল, যে কোনো ফলের রস, এগুলাকে যদিও তোমার কি বলে যে রান্না করা হয়, পাকানো হয়, কি করা হয়, পাকানো হয়ে করে যদি অর্ধেক করা হয়, অর্ধেক করে ফেলে মানে অনেকগুলো রসকে যদি অর্ধেক করে ফেলে তখন গাঢ় হয়ে যায় না? এমনি কোনো আঙ্গুরের রস বা অন্য রসগুলো চিবে রাখা হয় কেন? যাতে এটা আরো একটু গাঢ় হয়, ফেনা আসে, এই তোমার নেশা তৈরি হয়। কি বলছে বুঝছো? তো ইমাম শাফি বলতেছেন যে অন্য কোন ফলের রসকে যেগুলোকে যদি পাকিয়ে অর্ধেক করা হয়, সেখানেও কি সৃষ্টি হয়, তোমার নেশা সৃষ্টি হয়, অর্থাৎ কি বলে যে গাঢ় হয় এবং নেশার উদ্রেক হয়। তাহলে ওই সবগুলো কি হয়ে যাবে? খমরের অন্তর্ভুক্ত হবে। কেন? ওই লফজার মানাটা মিলে আছে, কি নেশা জাতীয় হওয়া। কি বলছে বুঝছো? তারপরে সেম ভাবে আরেকটা বলবে তিনি, যেমন চুরি করা। তো চুরি করা কি? ওনার মতো হচ্ছে কোনো কিছু গোপনে কারো কিছু কি করা, নিয়ে ফেলা, চুরি করা গোপন। তো তোমার তো এখানে নাব্বাস নিয়ে তোমরা পড়ছিলে না, কাফন চোর, তো তাকেও উনি চোরের হুকুমে বলতেছেন। এভাবে অন্য কেউ যদি কেউ কারো কোনো ভাবে গোপন জিনিস নিয়ে ফেলে, তাহলে সে কোথায় কার হুকুমে চলে আসবে? চোরের হুকুম। কেন? যেহেতু সে গোপন ভাবে নিয়েছে। অথচ তাহলে এখানে শুধু শাব্দিকটা নেই, শরীয়তের ভাষায় তো তাকে চোর বলা হচ্ছে না। হ্যাঁ, আরেকটা বলতেছে, আমি এটা বলতেছি। হ্যাঁ, তো এবং চোরের একটা তোমরা আগে পড়ছিলে নাব্বাসের মাসালার সময়, চুরি হওয়ার জন্য সেটা আমরে মাহফুজ হতে হবে, সংরক্ষিত মাল হইতে হবে, এবং আমরে মুহতারাম, এটা গুরুত্বপূর্ণ মাল হইতে হবে। মানে যেটা অনেক সময় মানুষ আছে যে এমনি ফেলে রাখে, এটা কোনো ইয়া নাই, এটা নিয়ে গেলে এটার মধ্যে কি ওই চোরের বিধানটা আসে না। কিন্তু মানুষের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মানুষের প্রয়োজনীয় জিনিস এবং হেফাজতকৃত জিনিস, এমন জিনিস যদি কি গোপনে নিয়ে ফেলে, তখন এটা কি রে, তোমার সারে নাব্বাস তো সে নিজের মালটার উপর কি হেফাজতকারী নয়, সেটা কি হেফাজতকারী? এই নাব্বাস বলতেছি, সরি, মৈয়ত কি তার মালের উপর কি হেফাজতকারী? হেফাজতকারী নয়। তাহলে তার এটাকে চোরের অন্তর্ভুক্ত ধরা যাবে না। তো ইমাম শাফি শুধু ওই আমরে খফিটা ধরে, মানে গোপনে কোনো কিছু কি নিয়ে ফেলা, এই শাব্দিক মানাটাকে ধরে নাব্বাসকে কার হুকুমে দেওয়া হয়েছে? সারেকের হুকুমে গণ্য করছেন। তাহলে আমরা বলতেছি আপনার এই কিয়াস কি হবে না, শুদ্ধ হবে না, যেহেতু শুধুমাত্র লফজান মিল রাখার কারণে কি আপনি সেটাকে ওই অন্য হুকুমের, অর্থাৎ সারেকের হুকুম, তারপরে খমর করলে যে হুকুম, এই হুকুমের মধ্যে নিয়ে আসতেছে। অথচ এটা কি বলে যে অন্যান্য গুলো কিন্তু আমরে মাহকুম নয়। আমরা বলতেছি তুমি যেই
এখানে কারণটা হচ্ছে যে ইল্লতটা সাব্যস্ত করবে, এই ইল্লতটা কোনো আমরে শরীয়ী হতে হবে, আমরে শরীয়ী বিধানের জন্য। এখন তো নাব্বাস থেকে তো শরীয়ত সারেকের হুকুমই নিচ্ছে না, এভাবে অন্য অন্য কোনো ফলের রস সেগুলো খেলেও কি সারেকের হুকুমে নিচ্ছে না, বলছে বুঝছো? হ্যাঁ আসো বিস্তারিত। وهو ما يكون تعليل لأمر شرعي لأمر যেখানে তালিলটা হবে কিসের কারণে রে, কোন আমরে শরীয়ের জন্য, লা লিআমরিন লুগাভিয়ান শাব্দিক কোন বিষয়ের জন্য নয়, লুগাতান কোন বিষয়ের জন্য নয়, বরং সেটি আমরে শরঈ শরীয়তের বিষয়কে কি করার জন্য হবে, সাব্যস্ত করার জন্য। যেমন ফি কাউলিহিম তাদের কৌলের মধ্যে মানে ইমাম শাফি, এখানে শাওয়াফি, বুঝছো? আল মাদবুখুল মুনাসসাফ, আল মাদবুখুল খামরুন, যে কোনো মাদবুক মানে যা পাকানো হয়েছে, তবক থেকে মাদবুক, মুনাসসাফ মানে যেটাকে নিস্প করা হয়েছে, কি করা হয়েছে, অর্ধেক, মানে যেগুলাকে পাকায়ে গাঢ় করা হয়েছে এক কথায়, কারণ অর্ধেক হলে এগুলা গাঢ় হয়ে যায় না। যেমন তুমি মিষ্টি ছানা বানানোর জন্য দুধকে অনেকক্ষণ কি জাল দিতে হয়, কেন, গাঢ় হওয়ার জন্য, কারণ গাঢ় না হলে এটা দধি বলো ওই তোমার মিষ্টি বলো এগুলো বসবে না, কি বলছি বুঝছো? এই জন্য খমরটাকেও তো বলা হচ্ছে আল মাদবুকুল মুনাসসাব, যে সকল আঙ্গুরের রস বা অন্য কোনো ফলের রস যেটা তোমার আঙ্গুরের রস যেটাকে পাকানোর মাধ্যমে অর্ধেক করা হয়েছে, কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, বলে যে এটা কি খমরুন, এটা কি খমর। আল মাদবুকুল মুনাসসাফু খমরুন, কেন, লিয়ান্নাল খমরা ইজা ইন্নামা কানা খমরান, খমরকে খমর এই জন্য বলা হয়, ইন্নামা কানা খমরান নিশ্চয় সেটি খমর হয়, লিয়ান্নাহু ইউখামিরুল আকলা সেটি আকলকে কি ঢেকে ফেলে, বিকৃত করে ফেলে, নেশাবার করে ফেলে, নেশা জাতীয় করে ফেলে, কাকে, আকলকে। ওয়াগাইরুহু এবং অন্যান্য কিছু, ইউখামিরুল আকলা আইদান, তো এটা তো বলতেছে কিসের ব্যাপারে, আঙ্গুরের রসের ব্যাপারে। তো এখন তিনি বলতেছে অন্যান্য গুলো যেগুলো কি কে আকলকে কি করে ফেলে, তোমার বিকৃত করে ফেলে, আকলের মধ্যে লোপ করে ফেলে, অর্থাৎ সে বুঝতে পারে না, সে আলাবোলা হয়ে যায়, অর্থাৎ অন্য কিছু যেগুলো কি আকলকে কি করে ফেলে, ঢেকে ফেলে, লোপ করে ফেলে, আইদান সেগুলো কি ফায়াকুনু খমরান, সেগুলো কি হবে, খমর হবে, বিল কিয়াস, কিসের মাধ্যমে, ওই কিয়াস মানে কি, ওই আকলকে কি করে ফেলা, ঢেকে ফেলা, এই কিয়াসটা করে শাব্দিক ভাবে। তাহলে উনি বলতেছেন যেভাবে আঙ্গুরের রস, এটা আঙ্গুরের রস যেভাবে আকলকে কি করে ফেলে, ঢেকে ফেলে, অন্য গুলো যেগুলো আকলকে ঢেকে ফেলবে এগুলো কি হবে, খমরের রূপে চলে আসবে, অন্য অন্য ফলের রস, বলছি বুঝছো? কিসের উপর ক্যাশ করে, এটির উপর ক্যাশ করে, ওই ইউখামিরুল আকল এটার উপর ক্যাশ করে। এটা এক ক্ষেত্রে আমরে শরীর হচ্ছে না, কোনটা, যে অন্যান্য কিছু ওটাও যে আকলকে ঢেকে ফেলতেছে, ঠিক আছে, তো এটা আমরা শরীর হচ্ছে পরে আর কি, কিন্তু তুমি যে প্রথমে যে বিষয়টা নিচ্ছ, যে মানাটা নিচ্ছ শাব্দিক ভাবে তো নিচ্ছ, বলছি বুঝছো? এই তোমার যেটা ইউখামিরুল আকল, যেটা ইউখামিরুল আকলটা আকল যেটা নেশাবার করবে, অর্থাৎ এখানে খেয়াল করো, এখানে আমাদের যেটা খমর খাওয়া হারাম এর কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে সেটা নাপাক, সেটা কি নাপাক, কি বলছি বুঝছো? এখানে দেখো বলা হচ্ছে যে खमर की तारीफ और उसका हुक्म मुलाहजा फरमाई। खमर अंगूर के उस কাছে রস को कहते हैं। খমর আঙ্গুরের কাঁচা, খমরের পরিভাষাটা ওই কাঁচা রসকে বলা হয় জু বেগাইরে ফাকায়ে, যেটা পাকানো ব্যতীত মদবুক রাখনে সে জোশ মারনে লাগে, হ্যাঁ তোমার মহস রাখনে সে, অর্থাৎ যেটাকে পাকানো ব্যতীত শুধু এমনি রাখে দেওয়ার মাধ্যমে এখানের মধ্যে ফেনা আসবে, কি আসবে রে, ফেনা আসে, আর তারপরে গাঢ়া হওয়া কর, এবং সেটা কি গাঢ় হয়ে नशावर हो जाए, नशा जातीय की हो जाए, उसका हुक्म ये है कि उसका आइन ही हराम है, की मूलतः की हराम, खा उसके पीने से नशा पैदा हो या ना, चाहे ওটার পান করার মাধ্যমে আমাদের
তোমার নেশা আসুক বা নাই আসুক, সেটা মরদ হোক অথবা কি আওরাত হোক। ইয়ান্নাহু রিজিসুন, এটা কি রে? রিজিস। ওয়া রিজিসু মুজরিমুল আইন, আর যেটা নাপাক এটা মূলগত ভাবে কি রে? নাপাক। ওয়া হিয়া নাজাসাতুন গলিজাতুন, এটা নাজাসাতে গলিজা। কাল বাউল, প্রস্রাবের মতো। ওয়া ইউকাফফারু মুস্তাহিল্লুহা, এটা যে হালাল মনে করবে তাকে কি বলা হবে? কাফের বলা হবে। তাহলে এখানে মূলত হচ্ছে যে কি, যেটা তোমার খমর, যেটা খমরের আমরা যেটা বলতেছি এটা হচ্ছে যে কি, খমরের মূল কারণটা হচ্ছে যেটা পাকানো পাকানো থাকতে পারবে না, যেটা পাকানো ব্যতীত কি গাঢ় হয়ে মানুষের আকলের মধ্যে কি নেশা সৃষ্টি করবে, এটা হচ্ছে শরঈ কি খমর। আর যেটা অন্যান্য খমরের কথা বলতেছে উনি, এগুলো হচ্ছে রান্না করার মাধ্যমে, কি করার মাধ্যমে? রান্না করার মাধ্যমে এগুলোকে অর্ধেক করে ফেলা হয়। তো অর্ধেক করার মধ্যে এটা গাঢ় হয়, তাহলে গাঢ়টা হচ্ছে অন্য প্রকৃতিতে, কি বলছি বুঝছো? অন্য অন্য মাধ্যমে। তো গাঢ় হওয়ার পরে এটাও যদি কি আকলকে কি করে ফেলে, তোমার ঢেকে ফেলে, তখন সেটাও কি হবে? উনি বলতেছেন খমর হবে। আমরা কেন বলতেছি না? যেহেতু বলতেছি আমাদের এই ইল্লতটা যেটা আকলকে ডেকে ফেলা, এটা ইল্লতে শরঈ নয়। আমরা বলতেছি ডাকুক বা না ডাকুক, ডাকুক বা কি এটা খমর। অনেক সময় দেখো যে ভালো মানের, অনেক ভালো মানের মদ আছে যেগুলো এখন আকলকে কি করে না, মানে একদম তুমি একদম ইয়া হয়ে যাবে যে এরকম না, মদ খাইছে কিন্তু তারপরেও সে স্বাভাবিক অতর আছে। বলছি উচ্চ অতি উন্নত মানের এগুলা পান করার কারণ আছে। তো যে যে দামি দামি মদ আছে। তো এখন আমরা বলতেছি মূলত এই এখানে তোমার সেটা নেশা জাতীয় হোক বা না হোক, মূলত হচ্ছে এটার মধ্যে পাকানো ব্যতীত একটা অবস্থান রাখা, তারপর গাঢ় হওয়ার মাধ্যমে ওটার মধ্যে কি নেশা জাতীয় হয়ে যাবে, নেশা। এখন কারো মধ্যে নেশা আসুক বা না আসুক, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, কেউ যদি এটা পান করে সে কি হয়ে যাবে? খামের হবে। এবং তার উপর ইসলামী রাষ্ট্র অনুযায়ী তার উপর হদ কায়েম হবে। কি কায়েম হবে? হদ। বলছি বুঝছো? যদি স্বাধীন ব্যক্তি হয় তাহলে 80 দুররা, আর যদি তোমার কি বলে যে দাসী হয় তখন 40 দুররা। এখন আসো এখানে বলবে, আসো না। এরপর আসতেছে ওয়াসারিকু, চোর। ইন্নামা কানা সারিকান, যে নিশ্চয় সে চোর, সারেক হয়েছে। লিআন্নাহু আখাযা মালিল গায়র, সরি আখাযা মালাল গায়রি বিতরিকিন খাফিয়া। যে চোরকে চোর এই জন্য বলা হয়, লিআন্নাহু আখাযা মালাল গায়রি, সে অপরের মালকে গ্রহণ করেছে, বিতরিকিল খফিয়া, গোপনের ভাবে, গোপন পদ্ধতিতে, গোপন ভাবে সে অন্যের মালকে কি করেছে? গ্রহণ করেছে। এই জন্য তাকে কি বলা হয়? সারেক বলা হয় ইমাম শাফির মতে, গোপন ভাবে। ফাকাদ শারাকাহু নাব্বাসু ফি হাযাল মানা, এই অর্থের মধ্যে নাব্বাস তথা কাপন চোর সেও কি হবে? অন্তর্ভুক্ত হবে। কারণ সেও গোপন ভাবে, কেউ কি দেখায় দেখায় কাপন চুরি করে না, গোপন ভাবে তার কাপনটা কি চুরি করেছে। তো বলে যে এই নাব্বাসও সারেকের হুকুমে চলে আসবে। ফায়াকুনু সারিকান বিল কিয়াস, নাব্বাসও কি হবে? সারেক হবে। কিসের কারণে? কিয়াসের কারণে। কিয়াস ওই এই অর্থে, মানে সে আখাযা মালাল বিতরিকিল খফিয়া, বিতরিকিল। তো যেহেতু নাব্বাসও খফিয়া ভাবে মালকে গ্রহণ করে, এই জন্য সেও কি হবে? সারেক হবে। তো এখন হচ্ছে ওয়াহাদা কিয়াসুন ফিল লুগা, আমরা বলতেছি এখন এই যে ইমাম শাফি এই কিয়াস করে, এটা হচ্ছে কিয়াস ফিল লুগা, লুগাবি ভাবে কিয়াস। মা এতেরাফিহি, তিনি জানা সত্ত্বেও, এতেরাফি মানে এই এতেরাফি শাফি, ইমাম শাফি জানা সত্ত্বেও, আন্নাল ইসমা লাম ইউদা লাহু ফিল লুগা। দেখো ইমাম শাফি এটা জানেন যে যে মা এতেরাফি আন্নাল ইসমা, নিশ্চয় ইসিম, লাম ইউদা লাহু, তাকে গঠন করা হয়নি, ফিল লুগাতি, শাব্দিক ভাবে। অর্থাৎ নাব্বাসকে কি সারেকের জন্য গঠন করা হয়েছে। তারপর অন্যান্য ফলের রস কেউ যদি পাকাইয়ে খায়ও, তাকে কি ওটাকে কি খমর বলা হচ্ছে না। তো বলা হচ্ছে এটা ইমাম শাফি জানেন যে ওই যে তিনি অন্যগুলাকেও খমর বলতেছে, নাব্বাস, এভাবে কেউ যদি অন্য কারো গোপনে কোনো কিছু নিয়ে যায় তাকে সারেক বলতেছে,
তিনি জানেন যে ওগুলাকে সারেকের জন্য কি করা হয়নি, গঠন করা হয়নি। তো দলিলু আলা ফাসাদি হাদা নুন, এই প্রকার অর্থাৎ তোমার শাব্দিক যেই কেয়াসটা, শাব্দিক অর্থ মিল থাকলে ওটাকে ওই হুকুমে কি নিয়ে যাওয়া, যদিও বা শরীয়ত ওটাকে ওই হুকুমের অন্তর্ভুক্ত করে নাই, তারপরেও শাব্দিক অর্থটা মিল থাকার কারণে, যেমন আব্বাসের কি ওই হুকুম দিছে সারেকের, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা বিমা কাসাবা, তাহলে হাত কাটতে বলছে, তাহলে এটা কি আব্বাসের ক্ষেত্রে হুকুম আছে না? তো তাহলে তুমি শাব্দিক মিল থাকার কারণে এই একটা জিনিসকে শরীয়তের হুকুম দিয়ে ফেলতেছ, অথচ ওই জিনিসটা শরীয়তের হুকুমের মধ্যে নেই। নাব্বাসের জন্য কি এই সারেকের হুকুমটা আছে, শাস্তিটা আছে নাই? এজন্য ওয়াহাদাল কিয়াস ওয়াদ দলিলু আলা ফাসাদি হাজাল কিয়াস হাজাল নউল, এ প্রকারের কিয়াস ফাসাদ হওয়ার উপর দলিল হচ্ছে যে দেখো, যে শাব্দিক মিল থাকলে যে একটা জিনিস আরেকটা হুকুমে চলে যাবে এমনটা নয়। যেমন বলতেছে আন্নাল আরবা, নিশ্চয় আরব, ইউসাম্মিল ফারসা, কিরে ঘোড়াকে নামকরণ করে, আদাহাম, ঘোড়াকে কি বলা হয় রে? লিসাওয়াদিহি, কি হওয়ার কারণে? কালো হওয়ার কারণে। তাহলে কালো হওয়ার কারণে সেটাকে কি বলে? আদহাম বলে আরবরা। বা কুমাইতান লিহুমরাতি, আর যদি ঘোড়া যদি লাল হয় তখন আরবরা কি বলে? কুমাইত। তাহলে ঘোড়া যদি কালো হয় তখন আরবরা বলে আদহাম, আর যদি ঘোড়া যদি লাল হয় তখন আরবরা বলে কি রে? কুমাইত। সুম্মা, তাহলে এখানে দেখো, তো তারা কিন্তু অন্য কালো জিনিসকে আদহাম বলতেছে না, আবার অন্য লাল জিনিসকে তোমার কুমাইত বলতেছে না। তার মানে বোঝা যায় শাব্দিক অর্থ মিল থাকলে যে আরেকটা হুকুমে চলে আসবে এমনটা না। কি বলছে উচ্চ, এই আমাদের মূল হচ্ছে দলিলের জায়গা, যে সুম্মা অথবা লা ইউতলাকু হাযাল ইসমা, আরবরা এই নামটি ব্যবহার করে না কোথায় রে? আলা জানজি, হাবশি গোলামের উপর। জঞ্জি মানে কি রে? হাবশি গোলামের উপর, তারা তো আদহাম বলে না তাদেরকে। সেম ভাবে ওয়াসাউবিল আহমার, লাল কাপড়কে তারা তো কুমাইত বলে না। তাহলে অথচ এখানে শাব্দিক মানাটা কি আছে রে? মিল আছে, যে লাল কাপড় হলে সেটাকে কি কাপড়টা লাল, ওইদিকে ঘোড়াটা লাল, তাহলে এটাকে ঘোড়া, লাল ঘোড়াকে যেভাবে কুমাইত বলে, তাহলে এটাকেও তো কি বলা দরকার রে? লাল কাপড়কেও কুমাইত বলা দরকার, অথচ তারা এটা করে না। তো বলা হচ্ছে লাউ জারাতিল মুকায়াসাতু ফিল আসামিল লুগাবিয়া লাজাজা যালিকা লিউজুদিল ইল্লা। দেখছো? তো আমরা বলতেছি যদি এরকম শাব্দিক নামের ক্ষেত্রে যদি মিল থাকার মাধ্যমে যদি একটা হুকুম আরেকটার মধ্যে লাজেম আসতো, তাহলে এখানে তো ওই ইল্লতটা মিল আছে, ওই ইল্লতটা বাস্তবে আছে, লালটা লাল কালোটা কালো, ওই ইল্লতটা আছে, তারপরে তো তারা কি নামকরণ করতেছে না। দেখো লাউ জারাতিল মুকায়াসাত, যদি মুকায়াসাতটা কি রে? প্রচলিত হয় ফিল আসামি, কিসের মধ্যে? নামসমূহের মধ্যে, আল লুগাভিয়া, কি লুগাভি নামের মধ্যে, শাব্দিক যে নামসমূহ আছে এগুলোর মধ্যে যদি এই মোকায়েস অর্থাৎ শাব্দিক মানা মিল থাকার কারণে যে ওটাও ওই হুকুমে চলে যাওয়া, এই মোকায়েসটা যদি জারি থাকতো, লাজাজা জালিক, তাহলে তো অবশ্যই এটা জায়েজ হতো লিউজুদিল ইল্লা, ইল্লত পাওয়া যাওয়ার কারণে। কালোটা কালো ইল্লত আছে, লালটা লাল ইল্লত আছে, তাহলে এটাকে তো আমরা আদহাম, হাবশি ব্যক্তিকে আদহাম অথবা লাল কাপড় বা অন্য লাল কোন জিনিসকে কুমাইত বলা হতো, তাহলে ইল্লতটা বাকি আছে। তারপরে তো এখানে ওই ধরনের তারা শাব্দিক কিয়াসটা করে না নামের ক্ষেত্রে। কি বলছি বুঝছো? এটা একটা যুক্তিক দলিল দিচ্ছে। আরেকটা দেখো, যদি শাব্দিক কিয়াসটা ধরে কোনো কিছুর হুকুম সাব্যস্ত করা হয়, কি হবে তখন? বলছে লিয়ান্না হাজা, লিয়ান্না হাজা ইউআদ্দি ইলা ইবতালিল আসবাবিশ শারঈয়্যাতি وذلك لأن الشرع جعل السرقة سببا لنوع من الأحكام। দেখো বলো হচ্ছে তোমরা, আমরা যদি এটা মেনে নিই, অর্থাৎ কি হুজুর, এই শাব্দিক মিল থাকার কারণে আরেকটা জিনিসকেও ওই শাব্দিক মিল থাকার কারণে হুকুমের মধ্যে নিয়ে আসা, হুকুমের মধ্যে কি রে? নিয়ে আসা হলে কি হবে? ওয়ালিয়ান্না হাজা, এই ধরনের কিয়াস, এই ধরনের আই কিয়াসে লুগাবি, কিয়াসে লুগাবি ইউআদ্দি আমাদেরকে নিয়ে যাবে, ধাবিত করবে, ইলা ইবতালিল আসবাবিশ শারঈয়্যাতি, শরঈ আসবাব বাতিল হওয়ার দিকে। শরঈ আসবাব, শরীয়তের যে সবব, যে ওটাকে কি বাতিল হওয়ার দিক থেকে। কি সেটা? ওয়াজালিকা, আর সেটি হলো
লিয়ান্না শারআ জাআলা সারকাতা, কেননা শরীয়ত চুরিটাকে করেছে সাবাবান, কিরে কারণ, লিনুইন মিনাল আহকাম, আহকাম একটি ধরনের জন্য, মানে একটি আহকামের প্রকারের জন্য, সেটি কি হাত কাটা, সেটি কি রে, তাহলে হাত কাটার জন্য শরীয়ত চুরিটাকে নির্ধারণ করছে না। এখন তুমি যদি চুরির ওই অর্থটার উপর কিয়াস করে অন্য আরো অনেক কিছুকে চুরির মধ্যে নিয়ে আসো, তাহলে এগুলোর জন্য ওই হুকুমটা সাব্যস্ত হওয়া লাজেম আসবে না। তাহলে কি হবে, শরীয়ত একটা বিষয়ের জন্য এই হুকুমটা দিয়েছে, এখন শরীয়তের ওই বিষয়টা আরো ব্যাপক হয়ে যাচ্ছে, অন্য আরো অনেক বিষয়ের জন্য কি সাব্যস্ত হচ্ছে, অথচ শরীয়তে সেটা মকসুদ নয়। কি বলছো, বুঝছো জিনিসটা? দেখো আবার একটু বলা হচ্ছে, যদি আমরা কিয়াসে লুগাবিটা মেনে নিই, তখন কি হবে, ওয়ালিয়ান্না হাদা, এটি মানে কিয়াসে লুগাবিটি, ইউআদ্দি ইলা ইবতালিল আসবাবিশ শারঈয়াতি, শরঈ যে আসবাব সমূহ রয়েছে এগুলা বাতিল হওয়ার দিকে কি করে, আমাদেরকে নিয়ে যায়। হ্যাঁ, ওয়াজালিকা, আর সেটি শরীয়ত আসবাবটা কি, বলে যে ওয়াজালিকা, আর সেটি হলো লিয়ান্না শারআ, যে নিশ্চয় শরীয়ত, কেননা শরীয়ত জাআলা সারকাতা, চুরিটাকে করেছেন সাবাবান, কি হিসাবে রে বাবা, সবাব হিসাবে, কিসের জন্য, লিনাউইন মিনাল আহকাম, আহকাম সমূহের একটি নৌয়ের জন্য, অর্থাৎ আহকামের একটি প্রকার, সেটা কি হাত কাটা, সেটা কি রে, হাত কাটা, এটা শরীয়তের অনেক বিধানের একটি বিধান না, এই হাত কাটার জন্য চুরিটাকে কারণ হিসাবে করেছেন না। তো ফাইজা আল্লাহনাল হুকমা, যদি আমরা ওই হুকুমটাকে কি করি রে, যুক্ত করি, সংযুক্ত করি, হুকুম কোনটা, হাত কাটাটা, এটাকে যদি আমরা যুক্ত করে দিই বিমা হুয়া, ওই বিষয়ের সাথে, হুয়া আহাম্মু মিনাস সারকা, যেটি চুরি থেকে আরো ব্যাপক, আহাম বিষয়ের সাথে, এমনি কোনো কিছু কারো থেকে নিয়ে ফেললে যদি তুমি আমভাবে সেটাকে চোরের হুকুমে নিয়ে আসো, তাহলে শরীয়তের এই হুকুমটা যেটির জন্য যেটির কারণে এই হুকুমটা আসছে, চুরির কারণে, তুমি এটা থেকে আরো ব্যাপক বিষয়ের জন্য এই বিষয়টা কি করে ফেলতেছ, সাব্যস্ত করতেছ, অথচ শরীয়ত ওই বিষয়ের জন্য এই হুকুমটা দেয় নাই। তাহলে শরীয়তের মনসার খেলা হচ্ছে না লুগাতান কিয়াস করার মাধ্যমে। বুঝছো? হ্যাঁ, দেখো তাহলে লিয়ান, এটা আবার ধরো কোথায়, সবক ফাইজা আল্লাহনাল হুকমা, যদি আমরা যখন হুকুমকে যুক্ত করব বিমা হুয়া, ওই বিষয়ের সাথে, যেটি আম্মু মিনাস সারকা, চুরি থেকে আর কি আরো ব্যাপক, তখন ওয়াহুয়া, সেটি কি, চুরি থেকে ব্যাপক জিনিসটা কি, ওই আমি বলছি, ওয়াহুয়া আব্দুল মালিল গায়র আলা তরিকিল খফিয়া, আলা তরিকিল খফিয়া, গোপন পদ্ধতিতে কারো কোনো মাল নিয়ে ফেললে, গোপন ভাবে কারো কোনো মাল নিলেই এটা হচ্ছে কি রে, আম, এটা চুরি থেকে কি রে, আম। চুরি কাকে বলা হয়, যে আখজু মালিন মুহতারিমিন, বলো, একজন মালিন মুহতারিমিন মাহফুজিন আলা তরিকিল খফিয়া, আলা তরিকিল, একটা জিনিস মিল আছে যে ইমাম শাফি নিচ্ছে শুধু কোনটা, আলা তরিকিল খফিয়া, এটা কি বলছো, বুঝছো, তিনি মাহফুজ এবং মোহতারাম এটা গ্রহণ করছেন না চুরির ক্ষেত্রে। তো শরীয়ত তো ওই চুরিটাকেই, কোনটা স্পেসিফিক যে চুরি, যে আকজু মালিল গাইরি মুহতারামিন মাহফুজিন আলা তরিকিল খাফিয়া, এটাকে শরীয়ত চুরি হিসাবে কি করেছে, সাব্যস্ত করেছে। এখন এমনি কারো মালটাকে এমনি আমি কতক্ষণের জন্য নিয়ে এলাম বা গোপন ভাবে, যে কোনো ভাবে, চুরি না, তো এটার উপরও যদি এই হুকুমটা, চুরির হুকুমটা যদি কি করি, সাব্যস্ত করি, যেমন অনেক মাল আছে যেটা কি নয়, মাহফুজ নয়, এমনি পড়ে আছে, তো এটা তুমি নিয়ে গেছো, তারপরে তুমি নিছো যে গোপন ভাবে নিছো আর কি, কিন্তু যে ওই মালের মালিক, ও এটার প্রতি কি কোনো রেয়ায়ত নাই, এমনি পড়ে আছে, কি বলছি, বুঝছো নি, বুঝো, এরকম অনেক জিনিস থাকে না যেগুলোর প্রতি মালিকের সংরক্ষিত নয় আর কি, সহজে সংরক্ষিত জিনিস না, যেগুলো তো কায়রা নিয়ে যায় না, তো তাকে কি চুরি চোর বলে। আর কিন্তু যে জিনিসগুলো সংরক্ষিত জিনিস, এগুলোর কাছে যদি একটা তোকায় আসে, তেরমাই দিবে না ধরে, বাস্তবতা দেখো না। তার মানে চুরিটা সাব্যস্ত হওয়ার জন্য এটা আমরা মাহফুজ হইতে হবে, মালে মাহফুজ হইতে হবে, এবং মোহতারাম, গুরুত্বপূর্ণ বিষয় হইতে হবে, এমনি যেটার কোনো গুরুত্ব নাই, লাওয়ারিস, এরকম জিনিসটা নিয়ে গেলে এটা চুরির অন্তর্ভুক্ত হবে না। কি বলছি, বুঝছো না, যেটা চুরি করবো এটা তো সংরক্ষিত স্থানে রাখবে, তার বাইরে চলে আসবে, এটা আর কি।
এজন্য ইমাম শাফি তো শুধু এটা নিচ্ছেন যে ওয়াহু আকজু মালিল গায়রি আলা তরিকিল খুফিয়া, আলা তরিকিল তাবাইয়ানা। এই বিষয়টা যদি নেই, এটি স্পষ্ট হয় যে আন্না সাবাবা কানা ফিল আসলি, ফিল আসলি মানান ওয়া হুয়া গায়রু সারকা। তাহলে এটা যদি তুমি আমভাবে নিয়ে ফেলো যে আকজু মালিল গায়রি আলা তরিকিল খুফিয়া, তো এটা যদি নিয়ে ফেলো, তাহলে অথচ শরীয়ত চুরিকে তোমার কি বলে যে হাত কাটার বিধান কেন দিয়েছে? হাত কাটার বিধান, এই হাকামটা কেন আসছে চোরের ব্যাপারে? যেহেতু সে অপরের সংরক্ষিত মালকে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালকে নিয়ে ফেলতেছে, তাহলে এটা সবব না? এখন আমরা যদি সবব এটা ধরি, কি ইমাম শাফি যেটা ধরছেন আকজু মালিল গাইরি আলা তরিকিল খুফিয়া, এটা যদি ধরা হয় তখন কি হবে? তাবাইয়ানা, প্রকাশ পাবে, স্পষ্ট হবে যে আন্না সবাবা ফিল আসলি, মূলের মধ্যে সবব হচ্ছে মানান হুয়া গায়রুস সারকাতি ওয়া হুয়া গায়রুস সারকাতি। তুমি যদি ইমাম শাফির ওই অর্থটা নিয়ে ফেলো, তখন মানান মূলগতভাবে সবব ওইটা দাঁড়াবে যেটা কি নয়, তোমার সারকায়ে নয়, চুরিয়ে নয়। আমভাবে যদি আকজু মাল গায়ের আলা তরিকিল খফিয়াটা যদি নিই, তখন আন্না সবাবা কানা ফিল আসলি, মূলের মধ্যে সববটা হবে মানান, এই অর্থে যে ওয়াহুয়া গায়রুস সারকা, মূলত এটা চুরিয়ে না। কোনটা নিলে? ইমাম শাফির মানাটা নিলে আর কি। কাযালিকা, তাহলে এরকম হলে তো হবে না। তাহলে এখন তাহলে ইমাম শাফির এই কাজটা এই জন্য হবে না যে একত হচ্ছে যে কি যুক্তি দেওয়া হয়েছে যে শাব্দিক মিল থাকলে যে এটার মধ্যে আর যেটার সাথে শাব্দিক অর্থগত মিল আছে এই বিষয়টা এটার মধ্যে চলে আসবে, এমনটা নয়। যেমন আরবরা লাল কোন জিনিসকে, লাল ঘোড়াকে বলে কুমাই, তো এটার জন্য তারা লাল অন্য জিনিসকে কুমাইত বলতেছে না। কালো ঘোড়াকে বলে আধাম, কিন্তু অন্য কোনো কালোকে কি বলতেছে না, আধাম বলে। তার মানে শাব্দিক মানা মিল থাকার কারণে এখানে আসে না। 2 নম্বর হচ্ছে যদি আমরা শাব্দিক কেয়াসটা ধরি, তাহলে আমাদের ওই তোমার কি বলে যে এটা শরী যে একটা আসবাব থাকে, ওটা বাতিল হওয়া কি আসবে, লাজেম আসবে। সেটা কি? যেমন চুরির ক্ষেত্রে শরীয়ত চুরিকে সবব করেছে কিসের জন্য? একটা হুকুমের জন্য। হুকুমটা কি? হাত কাটা। এই হাত কাটার জন্য শরীয়ত চুরিকে একটা কি করেছেন? সবব করেছেন। এখন তুমি যদি ওই চুরিটার লফজান মানার উপর কেয়াস করে, এই মানে আকজুল মাল আলাল গাইর, যেটা মূলত চুরি নয়, এটার উপর কেয়াস করে আরেকটা জিনিসকেও যদি আমরা কি চুরির মধ্যে, চুরির সাথে অন্তর্ভুক্ত করে ফেলি, যেমন নাব্বাস, তাহলে ইমাম শাফির মতে তো নাব্বাসেরও কি কাটতে হবে? হাত কাটতে হবে। তাহলে আরেকটা বিষয়কেও যদি আমরা কি চোরের মধ্যে কি অন্তর্ভুক্ত করে ফেলি, অথচ যেটা কি শরীয়তের বিধানটা হওয়ার জন্য কি নয়, সবব নয়। শরীয়তের বিধানটা হওয়ার জন্য কি নয়, সবব নয়। বলছে না ফাইজা আল্লাকনাল হুকমা, যদি আমরা হুকুমটাকে যুক্ত করি বিমা হুয়া আম্মু মিনাস সারকা, যেটা চুরি থেকে আরো কি মানাগত দিকটা আরো ব্যাপক। এটা কি রে? ব্যাপক। যেমন নাব্বাসের ক্ষেত্রে তো মালিক মইয়ত তার মালের উপর কি নয় রে, মাহফুজ না, হাফেজ নয়। অথচ চুরি হওয়ার জন্য কি হতে হবে? হাফেজ হইতে হবে। তো তাহলে এটা ওই চুরি থেকে মানার দিক থেকে ব্যাপক না? হ্যাঁ। তো এরকম অর্থটা যদি নেওয়া হয়, তাহলে বোঝা যাবে শরীয়তের যে হুকুমটা দেওয়া হয়েছে এটা আরেকটি স্বভাবের জন্য কি দেওয়া হয়েছে, মূল যে স্বভাবের জন্য দেওয়া হচ্ছে ওটার জন্য নাই। আর এমনি তো যে শরীয়তের হুকুমটা সেটা তো আমভাবে দেওয়া হয় না। যেরকম আমরা নাম্বারটা নিচ্ছি না, যেভাবে হোক, কিন্তু পক্ষান্তরে তো এমনি শরীয়তের যে হুকুমগুলো এগুলো আমভাবে থাকে, যেগুলো একেবারে কেস করতে পারা যায় না। এটা তো আছে বাবা। এখন কেয়াসের জন্য জিনিসটা হচ্ছে, এখন তুমি যেটা চুরি নয় মূলত, ওটাকে শাব্দিক একটু মিল থাকার কারণে কেন চুরিতে নিয়ে আসবা? এটা কেয়াসের জন্য এটা সত্য না যে ওটা আমাদের মধ্যে তো এটা সত্য যে তোমার কি কেয়াসটা লুগাউই বিষয় হতে পারবে না, শরীয়ী বিষয় হতে হবে। শরীয়ী তো ওটাকে মানে তোমার কি বলে যে শরীয়ী হিসাবে সাব্যস্ত করতেছে না। তো অন্য একটা বিষয় যেটা একটু শাব্দিক মিল আছে, এটাকে তুমি চুরিতে কেন নিয়ে আসবে? হ্যাঁ, আমরা তো বলতেছি কিয়াস করতে পারবে কখন? যেটার মধ্যে তোমার ইল্লত মিল থাকবে, তারপরে তখন মকিস আলাইয়ের মধ্যে যে ইল্লত, ওই ইল্লতটা যদি আমরা মকিসের মধ্যে পাই, এবং মকিস নসওয়ালা হতে পারবে না,
ওই ইল্লতটা, তো আমরা যে কেয়াসটা করবো এটা কেয়াসের মোকাবেলা হইতে পারবে না। এক কথায় যে সকল শরায়েত গুলা, এখন তুমি কেয়াস একটা করছো যেটা মূলত আমরা মাকুলিও নয়, এরকম হলে হবে? একটা জিনিসকে যে শরীয়তের উপর না, এটা কেন দেখো, এটা হচ্ছে যে শরীয়তে ওই বিষয়টা ওয়ারেদ হয় না, ঠিক আছে, কিন্তু আমি যেটাকে কেয়াস করতেছি যাতে সম্পূর্ণভাবে ওই বিষয়ের সাথে মিল, যাতে আমার বিধানটা ভুল না যায়। এই জিনিসটার অস্তিত্ব এখন বা তখন ছিল না, ওই কারণে শরীয়তের ওখানে আহকাম আসে নাই, ঠিক আছে। তো আমি যে এখন ফয়সালা দিব, যাতে ওই বিষয়টা যদি তখন থাকতো এই ধরনের হুকুমে আসতো, এরকম হয়, এই জন্য এত সতর্কতা। না হলে তো এমনি ইল্লত মিল থাকলে হুকুমটা দিয়ে দেওয়া যায়, তাই না রে? জি। ইল্লত মিল ওরে যে ইল্লত, এখানে সেই ইল্লত, তাহলে আমরা একই কারণে তোমার কি বলে যে কিয়াস, মকিসালার যে হুকুম, কিয়াসেরও সেই হুকুম, মকিসেরও একই হুকুম, এরকম হলে হবে না। এরকম হলে তো অনেক সময় হয়ে যাবে তোমার কিয়াসটা মানে যথাযথ শরীয়তের মানসা আসলে অত সেরকম না, তোমার কিয়াসটা শুধু ইল্লতটা থাকার কারণে ওই কিয়াসটার মধ্যে একই হুকুম দেওয়া লাজেম আসতেছে। তো এই জন্য কিয়াসটা বিশুদ্ধ হওয়ার জন্য এই 5টা শর্ত, যে তোমার কেয়াস নসের মোকাবেলা যেতে পারবে না, তারপরে নসের হুকুম যেটা সাব্যস্ত হয়েছে এটাকে তোমার কেয়াসের মাধ্যমে পরিবর্তন করে দিতে পারবে না, নসের মাধ্যমে যে হুকুমটা সাব্যস্ত হবে সে গায়রে মাকুলি হতে পারবে না, আকল সাপোর্ট করবে না এমন হতে পারবে না, শাব্দিক কোনো কিছু মিল থাকলে যে আমি ওটার উপর এই কেয়াস করে ফেলবো এমনটা হতে পারবে না। এটা তো তোমার কেয়াসটাকে আরো পাকাপুক্ত করতেছে, যে মানে কেয়াসটা কত পরিমাণ শুদ্ধ। এই 5টা শর্ত মেনে যদি কেসটা হয়, তখন কেসটার মধ্যে সন্দেহের অবকাশটা কমে যাবে, কোনো সন্দেহ থাকবে না তখন আর। মানে তুমি কেসটাকে ওই পর্যায়ে নিয়ে বসছো যাতে একদম যে ব্যাপারে শরীয়তের নস আসছে ওটার সাথে পুঙ্খানু ভাবে মিলে, এই সত্যগুলো যদি থাকে, ঠিক আছে না মা? হ্যাঁ। কিন্তু যে যে বিষয়টার উপর কিয়াস করা হয়, মানে যেটা কিয়াস করছে, ওটা যদি সারাইয়ের মধ্যে করে, ওই যে কিয়াসকৃত বিষয়টা এটার উপর কিয়াস করে তো অন্য আরেকটা মাসালা বের করে, মানে ওটাকে মুখী চালা বানায় আবার আরেকটা কিছু কিয়াস করছো যে এটাকে, জি। ওটাকে কেন বানাতে হচ্ছে? ওটার ইল্লত আছে না, আলাদা নস, ওইটার উপর আর কিয়াস কেন করতে হচ্ছে? ভিন্ন ভিন্ন বিল ওটাও একটা নসের উপর কিয়াস করে বার করছো, তুমি বলতেছো কিয়াসের উপর কিয়াস বলতেছো না, এটা আছে তো, এটা মূলত করলেও পরোক্ষভাবে ওটার উপর হচ্ছে আর কি, নসের উপর হচ্ছে আর কি, আসলের উপর আর কি। কারণ যেটা কিয়াস করে বের করছো এটা তো আসলের উপর কিয়াস করে বের করছো তুমি, তো পরেরটাকেও যদি প্রথম কিয়াসের উপর বের করো তখন ওটা আর কি মূল ইল্লত তো একটাই ধরবা, তুমি ইল্লত কি ভিন্ন একটা ধরতে পারবা না। যেরকম যদি হয় যদি মানে জামানার পরিপ্রেক্ষিতে সেই ইন্ডোটা চেঞ্জ হয়ে গেছে, ওটা ক্ষেত্রে ওটা আলাদা বিধান আছে, ওইখানে ওরফ এটা মুফতিদের জন্য রসমুল মুফতি যেটা, এটার উপর অনেকগুলো কায়দা আছে, যে কোন একটা বিষয় শরীয়তে একটু সিদ্ধত ভাবে এসেছে, ঠিক আছে, এখন জামানার আহওয়াল, মানুষদের অবস্থা এত অধিক মানে নিম্ন হয়ে গেছে, যেটা তুমি যদি ওই ফতোয়াটা যদি দাও এখন মানুষ কোনোভাবেই কি করতে পারবে না, আমল করতে পারবে না। তখন মানুষের মানে আহওয়ালের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে ওই মাসালার ক্ষেত্রে খিফত একদম উজ্জ্বল কি তকফিফ করা যাবে, কি করা যাবে। এবং ওই দিন বলছিলাম তো, এটা এমনও এসেছে যে তোমার ওই মাসালার ক্ষেত্রে অন্য কোনো মাযহাবের মধ্যে ইয়াসির কোনো সহজ কোনো কি বিধান আছে কিনা ওটা দেখবে, ওটা দেখে ওই অনুযায়ী ফতোয়া দিবে। তখন তো আমাদের মাযহাবে একটা বিষয় সম্পর্কে এটা জটিল ভাবে বলা হয়েছে, এখন জামানার কারণে দেখা যাচ্ছে ওই জিনিসটা কি করা যাবে না, ফতোয়া দিলে মানুষ পালন করতে পারবে না, পালনও করবে না। তো এটা বরং শরীয়তের কি বিধানটা কি বলতেছিলাম যে একটা জটিল বিষয় আমাদের হ্যাঁ, অন্য কোনো মাযহাবের মধ্যে যদি ওই বিষয়ের উপর সহজ কোনো সমাধান থাকে ওই সমাধানটা কি দেওয়া হবে, কি বলছো বুঝছো? হ্যাঁ। দেখ। এরপরে হুজুর দেখেন, ওয়া কাযালিকা জাআলা শুরবাল খামরি সাবাবান লিনাউইন মিনাল আহকাম, অনুরূপভাবে শরীয়ত কেউ যদি মদ পান করে তার জন্য একটা কি দিয়েছেন না হুজুর, হুকুম দিয়েছে না, যে যদি স্বাধীন ব্যক্তি হয় তাহলে 80 দুররা, আর যদি গোলাম হয় তাহলে 40 দুররা। তো অনুরূপ ভাবে জাআলা শুরবাল খামরি, খমর মদ পান করাকে করেছে সাবাবান, কিরে সবব, কারণ লিনাউইন মিনাল আহকাম, শরীয়তের বিধিবিধান সমূহের একটি বিধানের জন্য, সেটা কি দুররা দেওয়া।
এটা হচ্ছে আহকাম সমূহের মধ্যে একটি নো। তো এই ওইটা দেওয়ার জন্য সবকটা কি বাবা, সুরবে খমর, সুরবে। এখন বলা হচ্ছে ফাইজা আল্লাহনাল হুকমা, যদি আমরা এই হুকুমটাকে যুক্ত করি বি আমরিন আমিন মিনাল খমর, এমন বিষয়ের সাথে যেটা খমর থেকে কি আরো আরো ব্যাপক। এমনি কোন ফলের রস খাইছে, এটা একটু নেশা সৃষ্টি হয়েছে, এটার জন্য যদি তুমি কি সৃষ্টি করো, পানি ভাত খাইলেও তো, হ্যাঁ হ্যাঁ মানে একটু একটু ইয়া হয়ে যায়। তো তারপরে পানি ভাত খাইলেও তো একদিনে পানি ভাত খাইলে দেখবে যে তোমার মধ্যে একটু দুর্বলতা কাজ করবে, মাথায় আটল ধরবে না, মানি পড়ে যাবে, ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, এরকম এরকম লাগে। তো এটা কি খমর হয়ে যাবে? কি বলছি বুঝছো? খমরটা খমরের মানার উপর পাওয়া যেতে হবে। শাব্দিক একটু তোমার হালকা নেশা সৃষ্টি হয়েছে, নেশাবার হয়েছে, এই জন্য এটাও খমর হয়ে যাবে, এখন তোমার হদ দিতে হবে এই জন্য, এরকম না। শরীয়ত যে এই হদটা কায়েম করছে একটা নির্দিষ্ট স্বভাবের জন্য, সেটা কি সুরবে খমর। এখন তুমি যদি এই হুকুমটাকে সুরবে খমর থেকে আরো উপরের দিকে সম্পৃক্ত করে ফেলো ব্যাপক জিনিসের সাথে, তাহলে শরীয়ত তো ওই হুকুমটা ওই ব্যাপক জিনিসের জন্য মখসুস করেন না। এরকম হলে তো আরো হরজ লাজেম আসবে উম্মতের জন্য। কি বলছি বুঝছো? ফাইদা আল্লাহনাল হুকমা বিআমরিন বিআমরিন আম্মা মিনাল খবরি, তখন কি হবে, তাবাইয়ানা আন্নাল হুকমা কানা ফিল আসলি মুতাআল্লিকান বিগাইরিল খমর, অর্থাৎ ওই হুকুমটা মূলত এমন বিষয়ের সাথে তুমি যুক্ত করলা যেটা মূলত খমর না। কি বলছি বুঝছো নাকি? এরপরে ওয়া মিসালুশ শারতি খামিস, পঞ্চম নম্বর শর্ত কিয়াস শুদ্ধ হওয়ার জন্য, এটা বললে আমাদের এই 5টা শর্ত শেষ হবে। দেখো পঞ্চম নম্বর শর্তটা কি ছিল হুজুর কিয়াস বিশুদ্ধ হওয়ার জন্য? যে মা লা ইয়াকুনুল ফারউ মানসুসান আলাইহি, মানসুসান আলাই, যে মা লা ইয়াকুনুল ফারউ, ফরাটা হতে হবে না মানসুসান আলাই, মনসুস আলাই হবে না, অর্থাৎ যে ফরাটাকে, যেই মকিস তুমি যার উপর কিয়াস করতেছো মকিস আলাই, তো তোমার মকিসটার ব্যাপারে নস থাকতে পারবে, কি থাকতে পারবে না। যদি নস থাকে ওই নস যেভাবে চাই ওই নস অনুযায়ী কি করবে, আমল করবে। কি বলছো বুঝছো? মুকিসটা নস মানসুস আলাই হতে পারবে না। এক কথায় কি লা ইয়াকুনুল ফারউ, ফরাটা হবে না, ফরা মানে মুকিস, আর কি মুকিস আলাই তো আসল, ফরাটা হতে পারবে না কি মানসুসান আলাইহি, যার উপর কি দেওয়া হয়েছে, নস ওয়ারেদ হয়েছে। কামা ইউকালু, যেমন দেখো যেমনি ভাবে বলা হয়, ইমাম শাফি বলেন যে ইতাকুর রাকাবাতিল কাফিরাত ফি কাফারাতিল ইয়ামিন ওয়া জিহার লা ইয়াজুজু বিল কিয়াসি আলা কাফারাতিল কতলি। দেখো তোমরা জানো, কেউ যদি শপথ করে, কি করে, এখন শপথটা যদি ভেঙে ফেলে তাহলে তাকে কি দিতে হয়, কাফারা দিতে হয়। তো কাফারার ক্ষেত্রে প্রথম কাফারা হচ্ছে কোন গোলাম আজাদ করা, কি করা। সেম ভাবে জিহার, যে স্ত্রীর কোন অঙ্গকে যদি তার মা মহরমদের সাথে কি করে, তুলনা করে, হ্যাঁ হরমতের দিক থেকে, কিসের দিক থেকে, মানে হারাম হওয়ার দিক থেকে, হেতেরামের দিক থেকে, তখন সেটা কি হয়, জেহার হয়। তো জেহার হলে তো সেটা কি, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন ক্বাবলা আন ইয়াতামাসসা, তাহলে সে কি করবে, উভয়জন একে অপরকে স্পর্শ করার পূর্বে তাহলে একজন কি করবে, গোলাম আজাদ করবে। তো এখন বলা হচ্ছে ওই গোলাম যেটা আজাদ করবে, এখানে তো কোনো কিছু বলছে গোলামটা কাফের হইতে হবে, মুমিন হইতে হবে, এটা বলে নাই। তারপরে কিন্তু সেম ভাবে তোমার কসমের কাফারার ক্ষেত্রেও যদি কেউ যদি কসম করে, ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, কেউ কসম করলে, কসম যদি ভেঙে ফেলে, তাহলে তাকে 10 জন মিসকিনকে খাবার খাওয়াবে, মিন আউসাতিন মা তুতইমুনা আহলিকুম, এটা মধ্যম ভাবে যেভাবে তোমরা পরিবারজনকে কি খাওয়াও। যদি এটা না পাও তাহলে আও কিসওয়াতুহুম, তাদেরকে পরিধান বস্ত্র দাও, অথবা তাহরিরু রাকাবাতিন, হ্যাঁ মতলব তাহরিরু রাকাবা, গোলাম আজাদ করা। তাহলে ইয়ামিন এবং জেহারের যে কাফারা, এক্ষেত্রে যেটা গোলাম আজাদের বিষয়, এটা কি মতলব ভাবে আসে না, এটা কিন্তু ওখানেও আলোচনা হয়েছে মতলাকের। হ্যাঁ হ্যাঁ। তো এখন আর কতলের ব্যাপার আছে, ওয়ামান কতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, কেউ যদি
তোমার মুমিনকে যদি ভুলবশত কি করে কতল করে ফেলে, তাহলে সে কি করবে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, একজন মুমিন দাসী সে কি করবে, আযাদ করবে। মুমিন দাসী সে কি করবে, তাহলে এটার উপর কিয়াস করে ওই ইয়ামিন এবং জিহারের কাফারার মধ্যে মুমিন হইতে হবে, এই সত্য করা যাবে না। কারণ শাফি যেটা করেছে, কারণ আমরা কেন পারবে না বলতেছে, কারণ এই দুইটা ব্যাপার তো নস আছে। এই যাকে কাজ করতেছে সে তো মানসুস আলাই, ওখানে তো নস আছে একদম, তাহরিরু রাকাবা এটা আম, ঠিক আছে, মতলব। তারপরে সেম ভাবে পরেরটাতেও জেহারের ব্যাপারে তাহরিরু রাকাবা, তাহলে তুমি এই নসওয়ালা একটা বিষয়কে যে আরেকটা নস আছে এমন বিষয়ের উপর কাজ করতেছে, এটা হবে না। তোমার কেয়াসটা অর্থাৎ ফরাটা মানসুস আলাই হতে পারবে না, বুঝছেন? হ্যাঁ, মুতলকের উপর আমল করতে হবে। হ্যাঁ, এটার মধ্যে তো আমরা আরো একটা কথা বলি যে এটার মধ্যে যদি তুমি মুকাইয়্যিদ করো, মুমিনা করো, তাহলে নসকে নসের উপর বৃদ্ধি করা কি আসতেছে, লাজম আসতেছে, এটা হবে না। কিয়াসের মাধ্যমে নসের উপর জিয়াদতি করা যায় না। আসো, এটা আমাদের মুতলক মুকাইয়্যিদের মধ্যে গিয়েছিল। আসো তো, তাহলে পঞ্চম নম্বর সত্য হচ্ছে মা লা ইয়াকুনুল ফারউ মানসুসান আলাই, ফরাটা কি হতে পারবে না হুজুর, মানসুস আলাই হতে পারবে না। কামা ইউকালু, যেমনি ভাবে বলা হয়ে থাকে, ইতাকুর রাকাবাতিল কাফিরাতি, কাফের দাসীকে আজাদ করা, ফি কাফারাতিল ইয়ামিন, কিসের, শপথের কাফারার ক্ষেত্রে, ওয়াজ জিহার, এবং জিহারের কাফারার ক্ষেত্রে, লা ইয়াজুজু, জায়েজ নাই, বিল কিয়াসি, কিয়াসের মাধ্যমে, আলা কাফারাতিল কতলি, কতলের কাফারার উপর কিয়াস করে। ইমাম শাফি বলেন যেহেতু কতলের ক্ষেত্রে বলছেন রাকাবাতিন মুমিনা, যে মুমিন দাসী হইতে হবে, তাহলে জেহার এবং ইয়ামিনের মধ্যে কি হইতে হবে, মুমিন হইতে হবে। কেউ যদি আহলে কিতাব অথবা কাফের কোন দাসীকে যদি কি করে, আজাদ করে, তাহলে তার আজাদটা কি হবে না, সহি হবে না, কিয়াস করা শুদ্ধ হবে না। আমাদের মতে এই ক্ষেত্রে জেহার এবং ইয়ামিনের ক্ষেত্রে কেউ যদি কাফির দাসী আহলে আর কিতাব এদেরকেও দেয়, তাহলে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তো বলতে পারো হুজুর ও মুমিনা না দিবে, কাফের কেন দিচ্ছে, কাফের গোলামের তো দাম কম, বলছি বুঝছো, মুমিন গোলামের কি দাম বেশি, এই জন্য কারো সে জেহার করছে আর এখন ওর কাছে টাকা কম আছে, তাহলে তো একজন কাফের গোলামও কি কিনে দিতে পারে না, বুঝো? দেখো সেম ভাবে লা ইয়াজুজু জিহার, আর বড় কথা হচ্ছে তো শরীয়ত সেটাকে মতলব রেখেছে, ঠিক আছে। লা ইয়াজুজু বিল কিয়াস আলা কাফারাতিল কতল, সেম ভাবে ওয়ালাউ জামাআল মুজাহির ফি খিলালিল ইতআম। তো তোমরা জানো জেহারের ব্যাপারে তিনটা বিষয় আছে, যে সে জেহার করলে তাহলে তার কাফারা স্বরূপ গোলাম একজন আজাদ করতে হবে, একজন দাসী আজাদ করতে হবে। সেটা যদি না পারে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিয়াইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে 60 দিন 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। মাঝখানে যদি একটা রোজাকে কি করে ফেলে, ভেঙে ফেলে, আবার নতুন ভাবে শুরু করতে হবে। তৃতীয় নাম্বার বলেছেন ফামাল্লাম ইয়াস্তাতি, কেউ যদি এভাবে রোজাও রাখতে না পারে, ফাইতাআমু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে সে কি করবে, খাবার খাওয়াবে, তাই তো। এখন তো আমরা আগে এটা পড়ে আসছি, কেউ যদি মিসকিন খাওয়াচ্ছে, এর মাঝখানে সে যদি অতি করতে চায়, জামা করতে চায়, পারবে, ঠিক আছে। কারণ এখানে মিন ক্বাবলি আন ইয়াতামাসসা কোনো কিছু না গানো নাই, সত্য মুতলাক আছে, মুকাইয়্যিদ না। এখন তুমি যদি ওই কি বলে যে রোজার উপর কিয়াস করে, কিসের উপর কিয়াস করে, রোজার, এখানে বলছে না যে 2 মাস রোজা রাখলে মাঝখানে যদি কি করে, কোনো একটা ভেঙে ফেলে, আবার নতুন করে করতে হবে, তো এর আগে স্পর্শ করা যাবে না, কোথায়, ও 60টা পূর্ণ হওয়ার আগে কি করা যাবে না, স্পর্শ করা, দিনে হোক রাতে হোক, বুঝছে না, দিনের বেলাতেও তো রাত্রে বেলাও কি করা যাবে না, হ্যাঁ রোজার ক্ষেত্রে 60টা জেহারের কাফারার ক্ষেত্রে 60টা রোজা রাখার পূর্বে এটা করা যাবে না। এখন এটার উপর কিয়াস করে যদি বলে রোজার ক্ষেত্রে যেভাবে স্পর্শ করার পূর্বে কি বলে যে ধারাবাহিক ভাবে 60টা রোজা রাখতে হবে, স্পর্শ করতে পারবে না, সেম ভাবে এই খাবার খাওয়ানোর মধ্যে এখানেও খাবার খাওয়ানো শেষ হওয়ার পূর্বে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। মাঝখানে যদি স্পর্শ করে, এটা জায়েজ হবে না, আবার খাওয়াইতে হবে 60 জনকে,
এরকম ক্যাশ করা যাবে না, যেহেতু যাকে ক্যাশ করতেছে হচ্ছে মানসুস আলাই, ওটা মুতলক আছে। ঠিক আছে হুজুর? সেম ভাবে লাউ জামা মুজাহির, জেহারকারী যদি জামা করে ফি খেলালিল ইতআম, খাবার খাওয়ানোর মাঝখানে, ইয়াস্তানিফুল ইতআমা, সে খাবার আবার নতুন করে খাওয়াবে, বিল কিয়াসি আলা সাওম, রোজার উপর কিয়াস করে, এটা হবে না। রোজার মাঝখানে যদি কি বলে যে সে অতি করে ফেলে, জামা করে আবার রোজা রাখতে হবে যেভাবে, ওটার উপর কিয়াস করে খাবার করার মাঝখানে যদি জামা করে আবার করতে হবে, এই কিয়াসটা করা যাবে না, কারণ যাকে কিয়াস করতেছি সে হচ্ছে কি মানসুস আলাই, মানসুস আলাই। সেভাবে এখানে আরেকটা লাইন আছে, এটা দেখে গেল, তাহলে আমাদের এরপরে আরেকটা বিষয় শুরু হবে, ফসল। ওয়ায়াজুজু লিল মুহসারি আন ইয়াতাহাল্লালা বিস-সাওমি বিল কিয়াসি আলাল মুতামাত্তি ওয়াল মুতামাত্তিউ ইযা লাম ইয়াসুম ফি আইয়ামিত তাশরিকি ইয়াসুমু বাদাহা বিল কিয়াস আলা কাদাই রমাদান। খেয়াল করো, এখন মুহসার মানে যে ব্যক্তি হজ অথবা উমরার জন্য ইহরাম বাঁধেছে, কিন্তু কোনো মানে কোনো প্রতিবন্ধকতার কারণে সে হজ আদায় করতে বা উমরা আদায় করতে যেতে পারে না। কি বলছি, এটা শত্রুর ভয়ের কারণে হতে পারে, প্রাকৃতির অর্থাৎ তোমার ঝড় তুফান মানে অন্য কোনো কারণে হতে পারে, তোমার ফ্লাইট মিস হওয়ার কারণে হতে পারে, তারপরে সাওয়ারি দুর্বল হয়ে যাওয়ার কারণে, তুমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে তোমার এহরাম বাঁধার পরে যদি হজটা কি করে মুহসার হয়, বাধাপ্রাপ্ত হয়ে যায় কোনো মানের কারণে, কোনো প্রতিবন্ধকতার সবব থাকার কারণে, তো তো বলা হচ্ছে সে কি তার জন্য জায়েজ আইয়া তাহাল্লালা, কি হওয়া, হালাল হওয়া, বিস-সাওমি, কিসের মাধ্যমে, রোজার মাধ্যমে, বিল কিয়াসে আলাল মুতামাত্তি, বিল কিয়াসে মুতামাত্তির উপর কিয়াস করে, কিসের উপর কিয়াস করে, হ্যাঁ তামাত্তুকারীর ব্যাপারে কি বলা হয়েছে, যেমন কোরআন মাজিদে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, যে তামাত্তু করবে কিসের মাধ্যমে, উমরার থেকে হজের দিকে, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে সে যেন কি পাঠায়, হাদি পাঠায়। ফামাল্লাম ইয়াজিদ, যদি সে না পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামি, তাহলে সে কয়দিন রোজা রাখবে, 3 দিন রোজা রাখবে। হ্যাঁ, ফিল হজ, হজের মধ্যে মানে ইয়ামুন নাহারের আগে 7, 8, 9, 7, 8, 9 এই 3 দিন রোজা রাখবে, কোথায়, হজে। আর বাকি 7টা, মোট টোটাল 10টা রোজা রাখতে হবে, বাকি 7টা রোজা রাখবে কোথায়, হজ থেকে ফিরে আসবে বাড়িতে। কি বলছো, বুঝছো? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে তখন 7 দিন, তিলকা আশারাতুন কামিলা, এভাবে 10টি কি পরিপূর্ণ। তো বলা হচ্ছে দেখো তো, যদি কি করি মোতামাত্তিকারী, সে যদি হাদি পাঠাতে না পারে তাহলে কি 10টি রোজা রাখতে হবে, 3টা কোথায়, হজে, আর 7টা বাড়িতে। এখন যে মুহসার হয়েছে, হজ পালনে বাধাপ্রাপ্ত হয়েছে, এহরাম বেঁধেছে কোনো কারণে, মানের কারণে পারে নাই, এখন ওই ব্যক্তিকে তো হাদি দিতে হবে, ওই ব্যক্তিকেও কি দিতে, হাদি পাঠাতে হবে। যেমন কোরআন মাজিদে এসেছে ফাইন উফসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি তোমরা হজ পালনে বাধাপ্রাপ্ত হও তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে সেই যেন কি পাঠায়, হাদি পাঠায়। ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথাকে মুন্ডাবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ না হাদি তার স্থানে যায়, অর্থাৎ হেরামে যায় এবং এটা জবে না হয়। যদি এরকম না হয় তাহলে তুমি কি তোমার মাথা মুন্ডাবে না, হালাল হবে না। বুঝতে কথা বুঝছো? তাহলে মুহসারের জন্য কি প্রয়োজন হুজুর, হাদি। তারপরে মুতামাত্তির জন্য হাদি প্রয়োজন না। এখন মুহসার কোন ক্ষেত্রে কোনো কারণে কি পাঠাতে পারে নাই, হাদি পাঠাতে পারে নাই, এখন সে ইমাম শাফি বলতেছেন যদি হাদি পাঠাতে না পারে তাহলে সে রোজা রাখে, হালাল হয়ে যেতে পারে। কার উপর কিয়াস করে, তামাত্তুর উপর কিয়াস করে। আমরা বলতেছি না এরকম পারবে না, কেন, কারণ এখানে মুহসারের জন্য কি রয়েছে, নস রয়েছে। তো কিয়াস যেটাকে কিয়াস করবে আরেকটা জিনিসের উপর, ওটা মনসুস আলাই হতে পারবে না। এটা তো মনসুস আলাই, নস আছে শরীয়তের, যে স্পষ্ট সে কি করতে হবে, হাদি পাঠাতে হবে। কি বলছো, বুঝছো? এখন হাদি যদি কোনো কারণে পাঠাইতে না পারে, ইমাম শাফি বলতেছে যে তার উপর রোজা রেখে সে কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। কিসের উপর কিয়াস করে, তোমার তামাত্তুর উপর কিয়াস করে। আমরা বলতেছি না। তাহলে ওয়ায়াজুজু
জায়েজ লিল মুহসারি, মুহসারের জন্য আইয়াতাহাল্লালা বিসসাওম, রোজার মাধ্যমে কি হালাল হয়ে যাওয়া, বিল কিয়াসি আলাল মুতামাত্তি, কিসের উপর কিয়াস করে? এটা বলেছেন জায়েজ, কে বলেছেন? যে আমাদের মতে জায়েজ না এটা। আসো সেম ভাবে এখন আসো আরেকটা, এখন মোতামাত্তিকারী রোজা রাখতে হবে না? শুনো, সে তাকে 3টা রোজা কোথায় রাখতে হবে? হজের মধ্যে, অর্থাৎ কোথায়? তোমার 7, 8, 9, 10ম দিনে তো রোজা রাখা হারাম, ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন না যে লা তাসুমু ফি হাযিল আইয়ামি ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল, যে এই দিনগুলোতে তোমরা রোজা রাখো না, কারণ এগুলো হচ্ছে কি পানাহার এবং জামার দিন, এগুলো আল্লাহর পক্ষ থেকে জিয়াফত, ঠিক আছে? তাহলে ওই দিন না, তাহলে 7, 8, 9 এর মধ্যে রাখ। তো এখন কেউ মোতামাত্তিকারী হাদি দিতে পারে নাই, তাকে তো রোজা রেখে হালাল হবে সে, তো এখন 3টা রোজা সে ওই দিনের আইয়ামুন নাহারের আগে রাখতে পারে নাই, ঠিক আছে? তো এখন তখন আমাদের মতে কি জানো, তার উপর আবার দমটা বর্তাবে, মানে ওই যেটা কি হাদি পাঠানোর কথা ছিল ওটা কি আবার বর্তাবে, যেহেতু ওই 3 দিনের মধ্যে যেটা তাকে সুযোগ দেওয়া হয়েছে রোজা রাখার, ওটা কি সে রাখে নাই, তখন তার নিকট আবার হাদি দেওয়ার বিষয়টা কি প্রত্যাবর্তিত হবে, বলো না? কি বলছে উচ্চ? তো আর ইমাম শাফি বলতেছে না, সে যেহেতু রোজা রাখে নাই, রাখতে পারে নাই, ওই রোজাগুলো পরে কিয়াস করতে, পরে কাজা করতে পারবে। কিসের উপর কিয়াস করে? রমজানের রোজার উপর কিয়াস করে। যেহেতু কেউ যদি রমজানের রোজা যদি রাখতে না পারে অসুস্থতার কারণে, অন্য কারণে, সেগুলা অন্য সময় কিয়াস, গায়রে রমজানে কিয়াস করতেছে, তো বলা হচ্ছে সেম ভাবে মোতামাত্তি যে রোজাগুলো রাখতে পারে নাই, ওই রোজাগুলোকে সে কি করবে? পরবর্তী কিয়াস করবে, তাহলে সে হালাল হয়ে যাবে, সে কম। বুঝছি উচ্চ? আমরা বলতেছি না, এই ক্ষেত্রে তো সেই ওই যাকে আবার কিয়াস করতেছে ওটার উপরে তো কি আছে? নস আছে, যে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামি ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। কি বলছে বুঝছো? তো বলা হচ্ছে ওয়াল মুতামাত্তিউ, মুতামাত্তিকারী ইযা লাম ইয়াসুম ফি আইয়ামিত তাশরিক, সে যদি আইয়ামে তাশরিকের দিন কি না রাখে রে, রোজা না রাখে, ইয়াসুমু বাদাহা, সে পরের দিনে কি করবে রে? রোজা রাখবে, বিল কিয়াস, কিসের উপর কিয়াস করে? বিল কিয়াসে আলা কাজাই রমজান, বিল কিয়াসে আলা কাজাই, কিসের উপর কিয়াস করে? রমজানের উপর কিয়াস করে। এখন এখানে একটা কথা আসে, আইয়ামুত তাশরিক শুরু হয় তো 9 তারিখ থেকে না 13 তারিখ, তো এখন তুই যদি এখানে আইয়ামুত তাশরিকের কথা বলছে না, তো এটা তো হচ্ছে না, সেখানে আইয়ামুত তাশরিকের মধ্যে তো একদিন পড়তেছে, 10, 11, 12-র মধ্যে তো রোজা রাখাই হারাম। কি বলছি বুঝছো? এখানে মূলত বলছি যে ওটা 7, 8, 9, এখানে ওই জুস যেহেতু আছে, 9টা যেহেতু আছে, এই জন্য আইয়ামুত তাশরিক বলা হয়েছে। কি বলছি বুঝছো? ওয়াল মুতামাত্তি ইযা লাম ইয়াসুম ফি আইয়ামিত তাশরিক ইয়াসুমু বাদাহা বিল কিয়াসি আলা কাদাই রমজান, রমজানের রোজা কাজার উপর কিয়াস করে সে পরে এগুলা কাজা করবে। এটা কে বলেছেন? ইমাম শাফি, আমাদের মতে নয়, তাকে দম দিতে হবে। এখন আসো, কেন? এক্ষেত্রে আমাদের আরেকটা নস আছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি আসলো, কি বলছে বুঝছো? ইয়াউমুন নাহারের দিন, তো সে মোতামাত্তি, বলছে বুঝছো, হাদি পাঠায় নাই, আবার রোজাও রাখে না, দামিয়াসুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করেছেন, তুমি ইসবাহ শাতান, তুমি একটি কি করো? তো ওকে বলেছেন তুমি একটি কি করো? বকরি জবে করো। তার মানে দেখো তো কি প্রথমে প্রশ্ন করছে, প্রথমে মোতামাত্তিকারে হাদিও পাঠান, আবার সে রোজাও রাখে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বলছে? তুমি একটি বকরি জবে করো। তার মানে ওই তার হাদির যেটা দেওয়ার, রোজা না রাখার কারণে আবার ফিরে আসছে। কি বলছে বুঝছো নি? তুমি একটু বকরি জবে করো। ফাকালা রাজুল, ওই ব্যক্তি বলল, মা আজিদুহা, আমি তো স্বাদ পাচ্ছি না, আমার কাছে সে সামর্থ্য নাই। তো বলা হচ্ছে ফাকালা লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সাল কওমাকা, তোমার যারা কাফেলা কওম যারা আছে তাদের কাছে তোমরা চাও। আদে ফাকালা লাইসা হাউনা মিনহুম আহাদুন, যে আমার কওমের এখানে আর কেউ নাই। তো ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া মুগিস, হে মুগিস, সাহায্যকারী, আতিহি, ওনার একজন উপস্থিতের মধ্যে যিনি ছিলেন আর কি ওনার পাশে, বা যিনি সাহায্য করেন মানুষকে, আতিহি আননি, আমার পক্ষ থেকে তাকে দাও সামানা সাতিন, একটি সাতের মূল্য, যাতে সে এটা কিনে কি করতে পারে,
হাদি দিতে পারে, কোরবানি করতে পারে। তার মানে কি বোঝা যাচ্ছে হুজুর, কেউ যদি রোজা রাখতে না পারে তার মধ্যে আবার ওই হাদি দেওয়ার যেটা ওইটা আবার ফিরে আসবে। তাহলে আমরা এই জন্য বলতেছি আবার ওই তোমার রোজার উপর কেয়াস করে সে রোজাগুলো পরে রাখি দিবে, হালাল হয়ে চলে আসবে, এমনটা নয়, তাকে হাদিয়ে দিতে হবে। বুঝছো? এ হচ্ছে আলহামদুলিল্লাহ এতটুকু। ইনশাল্লাহ কালকে থেকে কেয়াসের